নামাজের ভিতরে বাহিরে ফরজ কয়টা? এইবার চালান মাপবো আমি। কয়টা? অজিব কয়টা? এইবার হুজুর কালকে আইসেন পড়িলা বলবো না, এখন আর মনে নেই। এই তো আমরা মুসলমান। নামাজের ভিতরে বাহিরে ফরজ হলো 13টা। কয়টা? আহকাম আর কান, এই যে রুকুন আর হুকুম, এই যে 13টা ফরজ। কোন আলেম কি বলল 14টা? বলছে কেউ? হ্যাঁ, কেউ ফরজটা নিয়ে টানাটানি করে না, ওয়াজিব নিয়েও টানাটানি নাই, সুন্নত নিয়েও ততটা নাই। গুতাগুতি লাগছে হলো নফল আর মুস্তাহাব নিয়ে। নফল আর মুস্তাহাব নিয়ে মসজিদ বাক বলে মোনাজাত একদল করবে আর একদল করবে না। বলে তুই তোর মসজিদ, আমি আমার মসজিদ। বললাম। অথচ একটা মানুষের নামাজে ফরজের অভাব আছে। আচ্ছা বলেন তো, মুস্তাহাব কেউ যদি না আমল করে, তার আমল যে গ্রহণ হবে না, এটা কোনো কিতাবে আছে? আছে? মুস্তাসনা উত্তম বিষয়, এটা করলে ভালো লাগলে করেন, না লাগলে কইরেন না। কিন্তু ফরজ যদি একটা ছুটে যায়, নামাজ হবে? আসতে বলেন কেন? নামাজ হবে কি? নামাজের প্রথম নাম্বার শর্ত হলো শরীর পাক। কি পাক? জোরে বলেন। কি পাক? শরীর পাক আছে তো? ভাই হুজুর কোন কি? গোসল দেওয়ার সময় একবারে লাইভ বয় দিয়ে গৈসে গৈসে গোসল দিয়েছে, শরীর পাক না মানে কি? শরীর পাক হয় দুই ভাবে। জোরে বলুন, কয় ভাবে? একটা হয় বাহ্যিক আর একটা হয় অভ্যন্তরীণ। বাহ্যিক পাক হলো আপনার সন্তান প্রসাব করলো, পায়খানা করলো, নাপাকি গোবর চোনা যাই নাপাকি বললো, আপনি ওয়াশরুমে যায় গোসল করলেন, আপনার শরীরটা পাক হলো। কিন্তু ভিতরে যদি হারাম খাবার ঢোকে, মোনাজাত নিয়ে তো গুতাগুতি ঠিক করতেছেন, আপনার শরীরই তো পাক নাই। আপনি মোনাজাত করলেই কি না করলেই কি? কথা কন। হারাম খাবার কি ভালো? আপনার হারাম খাবার তো আপনার গরু খায় না, খায় যেটা, ওর নাম কি? কথা কয় না। হারাম যে খায় সেই পশুটার নাম কি? ওই যে একজন বলছে নাম ডিওজি সাহেব, নাম কি? ডিওজিতে কি হয়? আসতে বলে রে ভাই। কুকুর। কুকুর নাম কি? কুকুর কি পাক? শুকর, এটা কি পাক? আপনি তাদের মধ্যে হারাম খাইতেছেন। হারাম খায়া পেটের মধ্যে, ওই পেট নিয়ে নামাজে দাঁড়ায় আপনি মোনাজাতের ফতুয়া খোঁজেন। আপনার মোনাজাত করলেই কি না করলেই কি? কুকুরও যা, শুয়ারও তা, আপনিও তা। আপনারা মনে করতেছেন খাদুলিতে একদিন এসে আমি এইরকম বলতেছি না। ওই যে আমার মসজিদ পাশেই আছে, আপনারা নামাজ যারা পড়েন বা পড়ছেন এরপরে পড়েন, আমি এইভাবেই বলি। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের, তোমার লালের মেঘে মাথায় ছায়া দিত, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। মেঘে মাথায় ছায়া দিত, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া লাগে সনসনে, নুরানি বদনে হাওয়া লাগে সনসনে, খেজুর পাতায় হেলায় সব ডানা। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, জামানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের,
তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোর সাহারায়। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোর সাহারায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতেরই জানাই শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। অগণ আমি যে আপনি আপনার উম্মতদের জানায় দেন, দুনিয়ার জমিন থেকে কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর পিয়ারা মানুষ হতে চায়, কেউ যদি আল্লাহর পছন্দের বান্দা বান্দি হতে চায়, নবী আপনি জানায় দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, ইত্তেবা করে। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ? কার কথা? আরো জোরে বলেন। আমার ভাইরা, আয়াতটা নাজিলের প্রেক্ষাপটটা ভালো করে শুনবেন। নবীজি সিজদায় পড়ে কাঁদতেছেন। আল্লাহু আকবার। নবীজির কি কান্নার প্রয়োজন ছিল? বলেন, ছিল কি? যদি উনি ওনার ব্যক্তিগত চিন্তা করতেন, ওনার তো কান্নার প্রয়োজন ছিল না। উনি যদি ওনার ব্যক্তিগত চিন্তা করতেন, আপনার আমার মতো, আমরা শুধু মোনাজাতে চাই আল্লাহ আমাকে খালি দাও, আল্লাহ আল্লাহ আমাকে দাও, আর পৃথিবীশিরে গরিব বানাও, কথা বলে না। এইটা কোনো মুমিনের টেন্ডেন্সি হতে পারে না। মুমিনের সিফত হলো ওয়াল ওভার, সব মুমিনের জন্য দোয়া করে, ঠিক কি না? ইসলামের মধ্যে সেলফিশের কোনো জায়গা নাই। আমরা উদার হব, আমরা মাইন্ডটাকে উদার করব, মানুষকে বুকে টানতে শিখবো, হিংসা থেকে দূরে থাকবো, ঠিক কি না? আল্লাহ নবী সিজদার মধ্যে পড়ে আছেন, নবীজি কাঁদতেছেন। মাথা উঠান না ও খাদুলিবাসী, একটু জ্ঞান থেকে বলবেন তো, দুনিয়ার জমিনে রাহমাতাল লিল আলামিন যদি কান্না করতেন, দুঃখে পড়ে যেতেন, উপরের মালিক কি সহ্য করতে পারতেন নাকি? আল্লাহ পাক সহ্য করতে পারতেন না। নবীজির কান্নার কারণ আল্লাহ জানেন, জানেন না? যেহেতু আল্লাহ পাক অন্তরের খবর রাখেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানালেন, বান্দা বান্দি শোনো, এমন একটা রবের গোলামি করো, দাসত্ব করো, যেই রব শুধু তোমার খবর রাখেন না, তোমার অন্তরের খবরটাও রাখে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। রব্বুল আলামিন বলছেন, আমি বান্দা বান্দির অন্তরের খবর রাখি। নবী কোন কারণে কাঁদতেছেন আল্লাহ জানেন কিনা, বোঝেন কিনা? এরপরেও আল্লাহ বন্ধুর সেই হালত জানানোর জন্য আল্লাহ পাক বলেন, আমি জানি, কিন্তু জিবরাইল তো জানে না। জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, আমার নবী কাঁদতেছেন, যাও নবীজির কাছে চলে যাও, কান্নার কারণটা জিজ্ঞাসা করো। জিবরাইল বলেন, আল্লাহ আপনি সব জানেন। আল্লাহ পাক বলেন, আমি জানি, তুমি তো জানো না, জিজ্ঞাসা করো। জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। নবীজি কেন কাঁদেন? সিজদার মধ্যে পড়ে কাঁদতেছেন। মাথা উঠান, মাথা উঠান। নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল আমি কেমন করে মাথা উঠাবো বলো না? আল্লাহ আমারে মহাব্বত করছে, ভালোবেসেছে, আমাকে বড় সম্মানওয়ালা বানিয়েছে। জিবরাইল
রব্বুল আলামিন আমারে বড় ভালোবাসে, ভালোবাসার কারণে পৃথিবী শুধু নয় তামাম আলামিনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিন্তু আমি নবী কান্দি, আমার আল্লাহ আমার উম্মতকে কেমন ভালোবাসেন এই কথাটা তো আমার আল্লাহ বলেন নাই। এই জন্য আমি নবী বড় কান্না করি। জিবরাইল আমিন বলে, আল্লাহ তোমার নবী উম্মতের কেমন ভালোবাসেন এটা জানার জন্য কান্দেন। রব্বুল আলামিন এবার বলে দিলেন, ও জিবরাইল যাও, আয়াতটা নিয়ে নবীকে জানায় দাও, নবী যেন তার উম্মতদের জানায় দেয়, যদি পৃথিবীর জমিনে কোন উম্মত বেটা বেটি তুমি নবী তোমার অনুসরণ করতে পারে, আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ সেই মানুষদের বড় ভালোবাসবো। যারা আসতে বলেছেন মেহেরবানি করে জোরে বলুন আল্লাহু আকবার। নবী গো আপনি জানায় দেন, আপনার অনুসরণ করলে আমি আল্লাহই ভালোবাসবো। সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর জমিনে কেউ যদি আল্লাহর কাছের মানুষ হতে চায়, সর্বপ্রথম তার নবীর অনুসরণ করা লাগবে। এবার নবীর অনুসরণ শুধু করি মিষ্টি খাওয়া সুন্নত, কথা কয় না, এই জন্য বসাইতেছি হুজুরের সুন্নত তো, কিন্তু বিয়ে দেওয়ার সময় যে ছেলে পক্ষ পণ দিয়ে বিয়ে করার লাগবে এইটা নবীর সুন্নত, তখন আর মানি না, তখন পণ নিয়ে বিয়ে করাই। কথা কয় না, আরো জোরে। এমন লোক আপনাদের খাদুলিতে নাই, আছে না নাই? তার মানে আমরা এখন সুবিধাবাদী মুসলমান হয়ে গেছি। কোরআনের যে আয়াতগুলো আমাদের পক্ষে যায় সুবহানাল্লাহ বলে গ্রহণ করে, আর যেইটাই বিপক্ষে যায় গ্রহণ করতে কষ্ট হয়। আমরা মনে মনে ভাবি আয়াতগুলো আল্লাহ নাজিল না করলেই ভালো হইতো। ঠিক কিনা বলে? আসতে বলে, আসতে বললে বুঝবো ভেজালটা বেশি আছে আমার ভাইয়েরা। সুন্নত শুধু মিষ্টির মধ্যে নাই, দাড়ির মধ্যে সুন্নত আছে না নাই? অথচ সেলুনের মধ্যে ফর্ম শেভ করার মুসলমানও আছে না নাই? পরিবারের মধ্যে স্ত্রীর সাথে কি ব্যবহার করা লাগবে এর মধ্যে সুন্নত আছে না নাই? ওই জায়গায় তুমি সুন্নত মানো না। জমির আইলিতে কেমন করে ছাটা লাগবে, ব্যবসা কেমন করে করা লাগবে নবী শিক্ষা দিয়ে গেছেন। ব্যবসার মধ্যে নবীর সুন্নত আছে না নাই? আসতে বলে, নামাজের মধ্যে আছে না নাই? দানের মধ্যে আছে না নাই? তার মানে প্রত্যেকটা কাজের মধ্যে নবীর সুন্নত আছে। আমরা আজকে সুন্নত শুধু খুদি মিষ্টি খাওয়ার মধ্যে, অন্য সুন্নত আমরা খুঁজতে পারো না। বললাম নাকি? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, নবীজিকে আল্লাহ জানাচ্ছেন, নবী আপনি জানায় দেন, আপনি যেহেতু চান আপনার উম্মতকে আমি আল্লাহ ভালোবাসি, ওগো নবীজি আপনি জানায় দেন গো নবী, দুনিয়ার জমিনে ওই উম্মতদের ভালোবাসবো যেই উম্মত আপনি নবী আপনার অনুসরণ করবে। এইবার বলেন তো, শারীরিক জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্র পর্যন্ত নবীর অনুসরণ করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আসতে বলেন কেন? কারণ কবরে রাখার পরে একটি দোয়া পড়া হবে, ও আলা মিল্লাতে রাসূলুল্লাহ। মিল্লাত মানে দল, রসুলের দলে রেখে যাওয়া গেলাম, কিন্তু লোকটার মুখে দাড়ি নাই। কি নাই? কথা কয় না। ওই লোকটার পেটের মধ্যে সুদের টাকা আছে, পেটের মধ্যে ঘুষের টাকা আছে, অথচ এই লোকটাকে আলা মিল্লাতে রাসূলুল্লাহর উপর ছেড়ে দেওয়া হলো। দুনিয়ার জমিনে যেই মহিলাটা কোনদিন পর্দা করলো না, থ্রি পিস ছাড়া জীবনে কোনদিন বোরকাও পরলো না, আয়াত সেই পর্দার আয়াত সে মানলো না, অথচ এই মহিলাটাও যখন মারা যাবে 5টা কাফনের কাপড় দিয়ে চকলেটের মধ্যে পেঁচাইয়া কবরের মধ্যে রাখার সময় আমার মতো মাওলানা পড়বে, ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। কথা কয় না?
তার মানে আপনাকে যেই দিন আপনার ছেলে গোছে নেয় না, মেয়ে গোছে নেয় না, সন্তান গোছে নেয় না, সমাজ আর কাছে রাখে না, ওই দিন আপনার মরা লাশ কিছু সময় পরে ফেটে যাবে। এই দুর্গন্ধযুক্ত লাশটা নবীর হাওলায় দিয়ে আসলে আমার নবী বুঝি গ্রহণ করবে। ফাত্তাবিউনি, নবী বলেন যারা আপনার অনুসরণ করবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। সুবহানাল্লাহ। এইটা বাইসা বাইসা না, আর আল্লাহ কোরআনে জানাচ্ছেন উদখুলু ফিস সিলমি কাফা। যদি নবীর অনুসরণ করতে চাও ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো, পুঁটি মাছের মতো প্রবেশ কইরো না। কি মাছ? এই কথা বলেন, কি মাছ? কারেন্ট জালের মধ্যে পুঁটি মাছ যেইটা অর্ধেক ঢোকে, ওইটার অবস্থা কি হয়? একটা কাঁকড়া এসে আগা কাটে, আর একটা এসে পাছা কাটে। কথা না বললে মোনাজাত, আমি তো বক্তা নিয়ে আসবো, বোঝেন না আপনারা? এলাকায় জাল পাতেন না? পুঁটি মাছ যেটা অর্ধেক ঢুকে বেজে যায়, ওইটার কপালে কি? একটা কাঁকড়া এসে আগা কাটে, আর একটা এসে ও কি ছুটতে পারে? আল্লাহ বলে শয়তান তোমাদেরকে বাঁচানোর জন্য কারেন্ট জাল পেতে রেখেছে। শয়তানি কারেন্ট জাল বান্দারে, তুমি যখন ইসলামের মধ্যে অর্ধেক ঢুকে থাকো আর অর্ধেক বাইর হয়ে থাকো, শয়তান আগাও কাটবে, পাছাও কাটবে। এই জাতীয় মানুষ আমার আল্লাহর জান্নাতে যেতে পারবে না। অতএব মানতে হলে পুরাই মানা লাগবে। কার কথা? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, এই জন্য নবীর মহাব্বত, নবীর অনুসরণ। নবীজি বলেন পৃথিবীর মানুষ, অনুসরণ তারই করা যায় যারে ভালোবাসা যায়। আসতে বলেন কেন? অনুসরণ তারই করা যায় যারে ভালোবাসা যায়। আপনি যদি কাউকে মন থেকে ভালোবাসতে না পারেন, ওই মানুষটারে আপনি কোনোদিন অনুসরণ করতে পারবেন না। দেখবেন বিএনপির বাইরে বিএনপির নেতারে ভালোবাসে, কারণ হলো অনুসরণ করে। 12টার সময় ডাকলে হাজিরা দেয়, কারণ ওই লোকটাকে মন থেকে ভালোবাসে। ভুল বললাম? ভালো যদি বাসা না থাকে, ও রাত 3টায় কে সন্ধ্যার বেলায় যাইব। ভুল বললাম নাকি? তার মানে নবীর অনুসরণের সাথে ভালোবাসা আগে জড়িত আছে। তুমি নবীকে তখনই পুরাপুরি অনুসরণ করতে পারবা যখন নবীজির হাদিস অনুসরণ করে নবীকে ভালোবাসতে পারবা। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত বেটা বেটি শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী ডাক দেবেন, উম্মত বেটা বেটি শোনো, তত সময় পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না যত সময় আমি নবীকে আমার জীবনের চাইতে, সন্তান সন্ততি, মা বাবা, পৃথিবীর সব মানুষের চাইতে আমাকে বেশি মহব্বত করতে না পারবা। নবী ঘোষণা করে দিয়েছেন তত সময় পর্যন্ত পূর্ণ ইমানদার হওয়া যাবে না। এই জন্য নবীর অনুসরণের আগে ভালোবাসা লাগবে। কি লাগবে? এবার বলেন, আমার বাবার চাইতে নবীর ভালোবাসা বেশি না কম? জোরে, আরো জোরে, আরো জোরে। আমার মায়ের ভালোবাসার চাইতে নবীর ভালোবাসা বেশি না কম? আমার সন্তানের ভালোবাসার চেয়ে আমার নবীর ভালোবাসা বেশি না কম? আমার জমা জমির চাইতে নবীর ভালোবাসা বেশি হতে হবে না কম হতে হবে? অবশ্যই বেশি হতে হবে। এছাড়া আপনি পূর্ণ ইমানদার হতে পারবেন না। আমার ভাইয়েরা, তার মানে আমরা নবীকে ভালোবেসে অনুসরণ করব যারা, আল্লাহর পছন্দের মানুষ হয়ে যাব তারা। আল্লাহ পাক যখন জানালেন, এরপরেও নবীজির মাথা ওঠেন না, নবী কাঁদতেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে। নবী ভালোবেসে আপনাদের জন্য কত কিছু আনলেন, আর ওই নবীর উপরে যখন দরুদ পড়া হয় অনেকের মুখে দেখবেন আওয়াজ নাই। অথচ এই মানুষগুলো যখন নেতার ক্যানভাস করে এতে মনপুর পাওয়া যায়। ভুল বললাম নাকি? আসতে বলেন কেন? ভুল বললাম? আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, নবীজি কান্না থামায়া দেন নাই, বন্ধ করেন নাই, স্টপ করে দেন নাই।
জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি আল্লাহ পাক আপনার কান্নাকে মঞ্জুর করে নিয়ে আপনাকে যারা অনুসরণ করবে তাকে ভালোবাসবে আল্লাহ ওয়াদা দিলেন। এরপরেও আপনার মাথা ওঠে না তোলেন না কেন? নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার আল্লাহ কি জানে না ভালোবাসলে উপহার দিতে হয়? ভালোবাসলে কি দিতে হয়? জিবরাইল রে, আমার আল্লাহ তো জানে। আমার আল্লাহ যেহেতু বলেছে যেই উম্মত গুলো আমি নবী আমারে অনুসরণ করবে তারে আল্লাহ ভালোবাসবে। কিন্তু দুনিয়াতে স্বামী স্ত্রীকে ভালোবাসে, মাসে মাসে উপহার দেয়। কথা বলে না রে ভাই, দেয় কি দেয় না? বাবার সন্তানরে ভালোবাসে, মাসে মাসে তাকে উপহার দেয়। আবার দেখবেন ফেসবুক শরীফের মধ্যে প্রেম করে, কোনোদিন মেয়েটারে দেখে না, শুধু লাইক করে ভালোবাসে, তাই ফোনের মধ্যে টাকা পাঠায় গিফট কেনার জন্য। ভুল বললাম নাকি? তার মানে দুনিয়াতে কেউ কারো মহাব্বত করলে বড় কোন আছে না নাই? পুরস্কার আছে না নাই? নবী মাথা উঠান না। জিবরাইল যখন ডাক দেবে, নবী ডাক দে বলছেন, ও জিবরাইল, দুনিয়াতে কেউ কাউরে ভালোবাসলে উপহার দেয়, পুরস্কার দেয়। আমার আল্লাহ আমার উম্মতকে ভালোবাসবে আমার অনুসরণের মাধ্যমে, বুঝলাম। কিন্তু আল্লাহ কি উপহার দিবে, পুরস্কার দিবে, এই কথা না যাই না আমি নবী মাথা উঠাবো না। পৃথিবীর মানুষ কোন নবীরে পেয়েছেন? ওই নবীর উম্মত হয়ে কেমনে সুদ খাও, কেমনে ঘুষ খাও, কেমনে আইল ঠেলো, কেমনে ওজনে কম দাও, কেমনে হিংসা করো, অহংকার করে সমাজের মধ্যে দলাদলি পাকাইতেছ। যদি কিয়ামতের দিন আমার তোমার নবী জিজ্ঞাসা করে, উম্মত রে, তোদের ভালোবাসার জন্য আমি নবী জীবন ভর মালিকের কাছে কাঁদলাম, আজ রওজার মধ্যে নবীজি কাঁদতেছেন। ওই নবীর উম্মত হইয়া যারা অহংকার করে, সমাজের মধ্যে হিংসা অহংকার ছড়াইয়া দেয়, আল্লাহর কসম কিয়ামতের দিন নবী তাদের উম্মত বলে স্বীকৃতি দেবে না। নাউজুবিল্লাহ। এখন না বললে সকালে বলে নিয়েন, এখন আর বলা লাগবে না, কারণ আপনাদের হিংসা নাই, আপনারা ভালো নাকি? আমার ভাইয়েরা, নবীজি বলছেন জিবরাইল আল্লাহ ভালোবাসার কথা বলল, কিন্তু কি উপহার দিবে এটা বলল না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও জিবরাইল, জানায়া দাও আমার নবী কি বুঝায়া দাও, যদি কোনো উম্মত আমার নবীকে অনুসরণ করে, মহাব্বত করে, ভালোবাসে, আমি আল্লাহ ভালোবাসবো না, ভালোবেসে আমি আল্লাহ একটা উপহার দেব, তার নাম হলো রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ভালোবাসা জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমরা নামাজ পড়ি গুনাহ মাফের জন্য, ইস্তিগফার করি গুনাহ মাফের জন্য, যাকাত দেই পবিত্র হওয়ার জন্য, হজ করি গুনাহ মাফ করে মাসুম হওয়ার জন্য। আমাদের আমলের একটা টার্গেট হলো আমল নামায় গুনাহ রাখা যাবে না, আর গুনাহ যদি না থাকে ওই মানুষটা আল্লাহর জান্নাতে চলে যাবে। এই গুনাহ মুক্ত জীবন সাজানোর জন্য কত চিন্তা করি, কিন্তু আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন, নবী আপনি জানায় দেন, পৃথিবীর জমিনে যেই উম্মত আপনাকে ভালোবেসে অনুসরণ করবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো উপহার স্বরূপ মাফ করে আমার জান্নাতি মেহমান বানায়া দেব। এইবার বলেন, নবীর নাই? আরো জোরে আছে না নাই? নবীর অনুসরণ নামাজের মধ্যে আছে না নাই? যেহেতু মসজিদের প্রোগ্রাম, নবী ডাক দে বলেন, ও আমার উম্মত, বেটা বেটি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার অনুসরণ শুধু পরিবারের মধ্যেই হবে না, জীবনের মধ্যেই হবে না, খাবারের মধ্যেই হবে না, দাঁড়ের মধ্যেই শুধু অনুসরণ হবে না, নামাজের মধ্যে যদি নবীর অনুসরণ করে নামাজ আদায় করতে না পারি, ওই নামাজ আমার আল্লাহর দরবারে পৌঁছাবে না।
সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন যখন নামাজে দাঁড়াবা, মসজিদে ঢোকার থেকে শুরু করে মসজিদ থেকে বাহির হওয়া পর্যন্ত নবীর অনুসরণ করে যারা নামাজ পড়বে এরাই নামাজিওয়ালা হবে। আমি নামাজও পড়ি, ফ্যানও গুনি। ভুল বললাম? নামাজও পড়ি, দোকানের হিসাব করি, এদিক ওদিক তাকাই। ভুল বললাম নাকি? তার মানে আপনার নামাজ নামক দামি একটা ইবাদতের মধ্যেই নবীর অনুসরণ করতে পারেন নাই। নামাজের মধ্যে যদি নবীর অনুসরণ না হয়, বুঝবেন ওই লোকের পরিবারের মধ্যে নবীর অনুসরণ নাই, সমাজের মধ্যেও নাই, রাষ্ট্রের মধ্যেও নাই। তার মানে আমরা যদি নবীর অনুসরণ না করতে পারি, আমার আল্লাহ কি আমারে ভালোবাসবে? কথা বলে না। গুনাহ কি মাফ করবে? না না। তাহলে যদি আল্লাহর পছন্দের মানুষের গুনাহ মাফ করাতে চাই, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীর অনুসরণ করে আমল করার দরকার আছে না নাই? নামাজের ভিতরে বাহিরে ফরজ কয়টা? ফরজরে এইবার সালাদ মাপবো আমি। কয়টা? অজিব কয়টা? এইবার হুজুর কালকে আইসেন পড়িলে বলবো না, এখন আর মনে নেই। এই তো আমরা মুসলমান। নামাজের ভিতরে বাহিরে ফরজ হলো 13টা। কয়টা? আহকাম আর কান, এই যে রুকুন আর হুকুম, এই যে 13টা ফরজ। কোন আলেম কি বলল 14টা? বলছে কেউ? হ্যাঁ, কেউ ফরজটা নিয়ে টানাটানি করে না, ওয়াজিব নিয়েও টানাটানি নাই, সুন্নত নিয়েও ততটা নাই। গুতাগুতি লাগছে হলো নফল আর মুস্তাহাব নিয়ে। নফল আর মুস্তাহাব নিয়ে মসজিদ বাক কলে মোনাজাত একদল করবে আর একদল করবে না। কলে তুই তোর মসজিদ, আমি আমার মসজিদ। বললাম। অথচ একটা মানুষের নামাজে ফরজের অভাব আছে। আচ্ছা বলেন তো, মুস্তাহাব কেউ যদি না আমল করে, তার আমল যে গ্রহণ হবে না, এটা কোনো কিতাবে আছে? আছে? মুস্তাসনা উত্তম বিষয়, এটা করলে ভালো লাগলে করেন, না লাগলে কইরেন না। কিন্তু ফরজ যদি একটা ছুটে যায়, নামাজ হবে? আসতে বলেন কেন? নামাজ হবে কি? নামাজের প্রথম নাম্বার শর্ত হলো শরীর পাক। কি পাক? জোরে বলেন। কি পাক? শরীর পাক আছে তো? ভাই হুজুর কোন কি? গোসল দেওয়ার সময় একবারে লাইফ বয় দিয়ে গৈসে গৈসে গোসল দিয়েছি, শরীর পাক না মানে কি? শরীর পাক হয় দুই ভাবে। জোরে বলুন, কয় ভাবে? একটা হয় বাহ্যিক আর একটা হয় অভ্যন্তরীণ। বাহ্যিক পাক হলো আপনার সন্তান প্রসাব করলো, পায়খানা করলো, নাপাকি গোবর চোনা যায়, নাপাকি বললো, আপনি ওয়াশরুমে যায় গোসল করলেন, আপনার শরীরটা পাক হলো। কিন্তু ভিতরে যদি হারাম খাবার ঢোকে, মোনাজাত নিয়ে তো গুতাগুতি ঠিকই করতেছেন, আপনার শরীরই তো পাক নাই। আপনি মোনাজাত করলেই কি, না করলেই কি? কথা কন। হারাম খাবার কি ভালো? আপনার হারাম খাবার তো আপনার গরু খায় না, খায় যেটার নাম কি? কথা কয় না। হারাম যে খায় সেই পশুটার নাম কি? ওই যে একজন বলছে, নাম ডিওজি সাহেব। নাম কি? ডিওজিতে কি হয়? আসতে বলে রে ভাই। কুকুর। কুকুর নাম কি? কুকুর কি পাক? শুকর, এটা কি পাক? আপনি তাদের মধ্যে হারাম খাইতেছেন, হারাম খায়া পেটের মধ্যে, ওই পেট নিয়ে নামাজে দাঁড়ায় আপনি মোনাজাতের ফতুয়া খোঁজেন। আপনার মোনাজাত করলেই কি, না করলেই কি? কুকুরও যা, শুয়ারও তা, আপনিও তা। আপনারা মনে করতেছেন খাদুলিতে একদিন এসে আমি এইরকম বলতেছি না। ওই যে আমার মসজিদ পাশেই আছে, আপনারা নামাজ যারা পড়েন বা পড়ছেন এরপরে পড়েন, আমি এইভাবেই বলি। কথা বলেন না কেন? আগে পেট থেকে হারাম বের করে নিজে আগে পবিত্র হন, এরপরে নামাজের মাসলা খুঁজছেন। গুতাগুতি প্রশ্ন এত কেন করেন? আগে ফরজ ঠিক করেন। কি ঠিক করেন? শরীর পাক নাই, আমি যাই হলো দলাদলির আগের কাতারে।
ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝদান করুন। নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতের মধ্যে আল্লাহ পাকের দিদার হয়। সুবহানাল্লাহ বললেন না? বললেন না? জোরে বললেন না সুবহানাল্লাহ? নামাজ এমন একটি ইবাদত, যেই ইবাদতে মালিকের সাথে, মালিকের সবচেয়ে নিকটে বান্দা চলে যায়। সেই ইবাদতের মধ্যে আজকে তামাশা, সেই ইবাদতের মধ্যে ইয়ারকি, রহস্য। কথা বলেন না কেন? আচ্ছা বলেন, হারাম খাবার আল্লাহ নিজের নিষেধ করলেন, আর সেইটা অমান্য করে আপনার বুড়ি ভুলায় যা দাঁড়াইলেন, এইটা কি ইয়ারকি ছাড়া আর কিছু নাকি? কথা বলেন না কেন? এটা তো আল্লাহর সাথে তামাশা ছাড়া আর কিছু না। অতএব নিজে আগে পবিত্র হন, এরপরে নামাজে দাঁড়ান। ঠিক কিনা? আমার ভাইয়েরা, নামাজ নিয়ে কথা চলে আসলো। নবীজির অনুসরণ যেহেতু করতে হবে, নবীজি কেমন করে নামাজ পড়তেন, নামাজের জন্য কতটা স্যাক্রিফাইস উনি করেছেন, কোন নবীর অনুসরণ করে নামাজে দাঁড়াবেন। আপনি দেখেন, আপনি আজকে নামাজে গেলে কেউ আপনাকে গালি দেয় না, কেউ আপনাকে মারার হুমকি দেয় না, কিন্তু নবীজির উপরে নামাজ আসার পরে নবীজি নামাজওয়ালা যখন হলেন, নবীজি সেজদা দেন কি দেন? জোরে বলেন। সেজদা দেন। নবী মক্কাতেই নবী সেজদা দিতেন, দিতেন না? নবীজি সেজদা দেন আল্লাহরে খুশি করবার জন্য। এই সেজদা আজকে আপনি সময় পান না, নবীর অনুসরণ করতে পারেন না, কিন্তু নবী ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা শোনো, আমি নবী মিরাজের রাত্রিতে রব্বুল আলামিনের যতটা নিকটে চলে গিয়েছিলাম, তোমরা যদি সঠিকভাবে সেজদা করতে পারো, রব্বুল আলামিনের ঠিক ততটা নিকটবর্তী হয়ে যাও। তুমি যখন আল্লাহকে বলো, আল্লাহ আমি রিজেক্ট চাই, আল্লাহ রিজেক্ট দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। ও বান্দা, তুমি তখন চাও তোমার কন্যার বিয়ে হচ্ছে না, আল্লাহ ভালো একটা বিয়ের ব্যবস্থা করে দিবেন। ও বান্দা, তুমি চাও সন্তান মানুষ হোক, দোয়া করো, আল্লাহ কবুল করবে, কারণ ওই সময় তুমি আল্লাহর সবচেয়ে কাছে চলে গিয়েছো। অথচ আমাদের সেজদার সিস্টেম দেখেন, মোরগ ঠকে না। কথা কন না কেন? তো এইটা কি নামাজ না তামাশা? বলেন। সেজদার মধ্যে চলে গেলে 3 তাসবিহ পরিমাণ থাকতে হবে। অনেকের 3 তাসবিহ কেমন যায় আর আসে। 2 সেজদার মাঝখানে বসাটা ওয়াজিব, একটা ওয়াজিব তরক হলে সহ সেজদা দেওয়া লাগবে, আর 2 বার তরক হলে নামাজ বাতিল হয়ে যাবে। তার মানে 2 সেজদার মধ্যে সঠিকভাবে বসতে হবে। আমি বসতে পারি না, মাথা তুলি কি না তুলি, ভুল বললাম? আছে না নাই? নবীজি বললেন, সল্লু, আমার মতো করে, যেমন করে আমারে দেখেছো তেমন করে নামাজ আদায় করো। কিন্তু আমরা আমাদের মতো করে নামাজটা পড়তেছি। নবীজি বুখারী মুসলিমের হাদিসের মধ্যে বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। নবীজি বুখারী মুসলিমের বর্ণনায় হাদিসের মধ্যে নবী বলেন, ও পৃথিবীর উম্মত, তোমরা যে আমল করলা, ওই আমলটা যদি আমার দেখানো মতে না হয়, আমার আদেশ অনুযায়ী না হয়, ওই আমলটা মালিকের কাছে পরিত্যক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। আমার নবীজি কেমন করে সেজদা দিতেন দেখেন, ভালো করে বোঝে। মক্কাতুল মুকাররমায় নবীজি মালিককে খুশি করবার জন্য খানায়ে কাবার মধ্যে সেজদায় পড়ে যেতেন। একদিন আবু জেহেল ডাক দিয়ে বলল, ও জাতির লোকেরা, তোমরা শোনো, আজকে যদি মুহাম্মদ এই খানায়ে কাবার মধ্যে নামাজ আদায় করতে আসে অথবা সেজদা দিতে আসে, আমি আবু জেহেল বড় একটা পাথর তুলে বলতেছেন, এই পাথরটা মুহাম্মাদের মাথার উপর ছেড়ে দিব। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ? কার উপর ছেড়ে দিবেন? মাথার উপরে ছেড়ে দিবেন। এই চিন্তা করে জাতির লোকদের পরামর্শ চাইলেন। ডাক দিয়ে বললেন, জাতির লোকেরা, রে কুরাইশ বংশের লোকেরা, আমি আমার এই সংকল্প থেকে পিছে হাঁটবো না। মুহাম্মদ আজ যদি সেজদা দেওয়ার জন্য খানায়ে কাবার মধ্যে ঢুকে যায়, আমি আবু জেহেল বড় একটা পাথর তার মাথার উপরে ছেড়ে দিব, মাথাটা চূর্ণ বিচূর্ণ করে ছাড়বো। এর জন্য বিচার হোক, আমার কোনো অসুবিধা নাই, যা হোক কোনো অসুবিধা নাই। কুরাইশ গোত্রের লোকেরা ডাক দিয়ে বলল, নেতা সাহেব, আপনি যা করেন আমরা আপনার সাথে আছি, আপনি আগায় যান, আমরা আপনার সাথে
আসি, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এরা ছিল অন্ধ ভক্ত। এরা কি ভক্ত ছিল ভাই? অন্ধভক্ত। নেতা যা বলে আপনি এগিয়ে যান, আমরা আছি সব তোমার সাথে। তোমার বিবেক আছে, বিবেক দ্বারা কেন তুমি নেতারে যাচাই বাছাই করলা না? নেতা যা বলল অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। এটা হলো আবু জেহেলের লোকদের বড় টেন্ডেন্সি ছিল। সম্মানিত ভাইরা, আবু জেহেল ডাক দিয়ে বলল, ও জাতির লোকেরা, আজকে এই বড় পাথরটা আমার ভাতিজার মাথার উপরে আমি ছেড়ে দিব, এই চিন্তা করে অপেক্ষামান। নবীজি প্রত্যেক দিনের মতো মালিককে খুশি করার জন্য খানায় কাবার মধ্যে চলে আসলেন। সেজদা দিবেন, সেজদায় চলে গিয়েছেন। উনি না মালিককে খুশি করবেন, দাঁড়িয়ে আছেন। এরপরে যখন সেজদার মধ্যে চলে যাবেন, এদিকে খানায় কাবার অপর সাইডে লোকগুলো দাঁড়িয়ে আছে। একটা খুশির খবর আসবে, এই তো বুঝি খবর আসবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জীবনটা শেষ হয়ে গেছে, আমরা খুশি হয়ে যাব। এই চিন্তা করে দাঁড়িয়ে আছে। খাদুলিবাসী ভালো করে বুঝবেন, নবীজি সিজদার মধ্যে চলে গিয়েছেন। নামাজটা কত মনোযোগ দিয়ে রাহমাতুল লিল আলামিন আদায় করেছেন। আর আমি আপনি সেই নবীর উম্মত হয়ে নামাজের মধ্যে মনোযোগ দিতে পারলাম না। আমি হয়ে গেলাম অমনোযোগী নামাজি। আর এই নামাজ পড়ে কোনোদিন আমার মালিককে খুশি করা যাবে না। নবীরও অনুসরণ হবে। আমার ভাইরা, নবীজি সিজদার মধ্যে চলে গেলেন। লোকগুলো বড় অপেক্ষামান, খবর আসবে, খুশির খবর। এদিকে আবু জেহেল যখন পাথরটা ছেড়ে দেবেন, এমন সময় একটা পাগলা উট আবু জেহেলের বাসায় বর্ণনা করেছেন। বিশাল বড় একটা পাগলা উট নবীজি আর আবু জেহেলের মাঝে এসে দাঁড়ায় গিয়েছে। নবীজি আড়াল করে ফেলেছেন। নবীজির পিছনে উটটা দাঁড়িয়ে আছে। নবীজির মাথার আবু জেহেল দেখতে পায় না। আবু জেহেল ভীতু সন্ত্রস্ত হয়ে গেলেন। পাথরটা ফেলে দিয়া চলে গিয়েছেন। মুখটা বড় ফ্যাকসা, দেখা মনে হয় মরা মানুষের মতো। আবু জেহেল যখন চলে যাচ্ছেন, জাতির লোকেরা ডাক দিয়ে বলল, আবু জেহেল রে, দেখলাম তুমি গেলা আনন্দ চিত্তে, তোমার চেহারা বড় হাস্যোজ্জ্বল, কিন্তু আসো তোমাকে মরা মানুষের মতো দেখা যায়, কারণ কি? আবু জেহেল ডাক দিয়ে বলল, প্রাণে বেঁচে গেছি, এই তো ভাগ্যিস। আল্লাহু আকবার। প্রাণে বেঁচে গেছি, এই তো ভাগ্যিস। কেন এমন কথা কেন বলেন? রাজাতির লোকেরা, তোমরা যেটা দেখো নাই আমি সেটা দেখেছি। জানো, এই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার ভাতিজার সিজদার মধ্যে পড়ে আছে, আমি পাথরটা ছেড়ে দিব, এই রকম পাগলা ওর জীবনে কোনোদিন দেখি নাই। আবার আর ভাতিজার মাঝখানে এসে দাঁড়ায় গেল। মুখটা আমার দিকে দিয়া দাঁতের উপর দাঁত তুলে এমন করে সে ভাব ধরল, মনে হয় আমাকে জিন্দা সে গিলে ফেলবে। আর কিছু সময় যদি ওই জায়গায় অপেক্ষা করতাম, আমি আমার প্রাণ নিয়ে বুঝি ফিরে আসতে পারতাম না। আবু জেহেল ডাক দিয়ে বলল, ও জাতির লোকেরা শোনো, আমার ভাতিজাকে যে কোনো শক্তি হেফাজত করে, যে কোনো শক্তি হেফাজত করে। জাতির লোকেরা কয়েকজন জিজ্ঞাসা করল, আবু জেহেল রে, আপনি এবার সত্যি করে বলেন তো, আপনার ভাতিজা যে কথাগুলো বলে সত্য না মিথ্যা? সে বলে আসলেই সত্য, কারণ তার নাম হলো আল আমিন, আমরা দিয়েছি, তার মতো বিশ্বাসী কেউ নাই। ও আবু জেহেল, যেই কাজগুলো করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই কাজগুলো কেমন কেমন বলে, এর চেয়ে ভালো কাজ আর নাই। তোমার ভাতিজা যে কথাগুলো বলে, কথাগুলো কেমন? আবু জেহেল ডাক দিয়ে বলল, এর চাইতে ভালো কথা আর কেউ নাই, কোনোটাই নাই। জাতির লোকেরা কয়েকজন ডাক দিয়ে বলল, ও আবু জেহেল, তার মতো কথাও কেউ বলে না, সে সত্যবাদী তোমার ভাষায়। তোমার ভাতিজা তোমার ভাষায় সে হলো আমানতদার, তোমার ভাষায় তার উপরে যা নাজিল হয় তার মতো বাণী একটাও নাই, এরপরেও কেন তার বিরোধিতা করো? আবু জেহেল ডাইকে বলে, ভাতিজা সব বলে ঠিক আছে, কিন্তু তার দিন মানলে আমার গদি থাকবে না। কি থাকবে না? আরো জোরে।
এই জোরে বলুন। তার মানে গদির চিন্তা আবু জেহেল নবীকে মানেন নাই। আজও যদি কোন মুসলমান নাম দিয়া গদির চিন্তায় কোরআন আর সুন্নাহর বিরোধিতা করে, বুঝবেন আবু জেহেলের উত্তরসূরি। কথা বললাম নাকি? সিয়ারের চিন্তায় যদি কোরআন সুন্নাহর বিরোধিতা করো, বুঝতে হবে তোমার মধ্যে আবু জেহেলের উত্তরসূরির গন্ধ পাওয়া যায়। আবু জেহেল রে, এত সত্য কথা বলে ভাতিজারে কেন মানো না? তোমার কি হলো? আবু জেহেল দাইকে বলল, আমি যা দেখেছি তোমরা তা দেখাও না। নবীজির উপরে পাথর মারা সম্ভব হয় নাই, একজন হেফাজত করেছেন। জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহ যেন বলতে চায়, ও আবু জেহেল, শুধু তুমি নয়, তোমার মতো হাজার আবু জেহেল আসলে আমার নবীর ক্ষতি করতে পারবে না। কারণ আমি রব্বুল আলামিন আমার বন্ধুটাকে রহমাতাল লিল আলামিন বলে ঘোষণা করব। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার মধ্যে আয়াতটা খুঁজে খুঁজে পেয়ে যাবেন। রব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে ঘোষণা করে বললেন, বান্দা বান্দি শোনো, আমার নবীকে রহমাতাল লিল আলামিন বানালাম। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ইমাম তাবারি ওনার তাফসিরে তাবারির কিতাবের মধ্যে লিখেছেন, রে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ শুধু মুমিনদের জন্যই নয়, কাফেরদের জন্য নবীকে রহমত বানিয়েছেন। এইটা আমার কথা নয়, ইমাম তাবারি তাফসিরে তাবারির মধ্যে লিখেছেন। আল্লাহু আকবার বলেন। কেমন করে কাফেরদের জন্য নবীকে রহমত বানানো হলো? ও মুমিনেরা, মুসলমানেরা, ভালো করে শুনে যাও। আজকে অনেকেই বলে ওই লোকটা ঈমান নাই, ওই লোকটা আইল ঠেলে, ওই লোকটা সুদ খায়, ঘুষ খায়, এরপরেও আল্লাহ তারে ডাইলে দেয়। আর আমি নামাজ পড়ি, আমার আল্লাহ শুধু কমাই দেয়। এইরকম অবজেকশনকারী আছে না নাই? রিপোর্ট দেওয়ার লোক আছে না নাই? তাদের জন্য বলে যাচ্ছি, ভালো করে শুনে যান। ইমাম তাবারি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর নবী শুধু মুমিনদের জন্য নয়, রব্বুল আলামিন তামাম আলামিনের মানুষদের জন্যই রহমত করে পাঠিয়েছেন। তবে শোনো, রহমত দুই ধরনের। একটা হলো মুমিনের জন্য। নবী কেমন রহমত হবেন? মুমিন যারা যারা ঈমান আনবে, নবী যে ফাত্তাবিউনি, নবীকে যারা অনুসরণ করবে, নবীর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ পাক তাদের উপরে রহমত করার কারণ, রহমত করার ধরন হলো রব্বুল আলামিন তাদের ঈমানের কারণে, বিশ্বাসের কারণে জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া, কবরের আযাবটা মাফ করে দিয়া, হাশরের ময়দানের হিসাবটাকে রুখসত দিয়া, বিনা হিসাব আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এইটা হলো মুমিনের উপরে আল্লাহর নবীর রহমত। আর কাফেরদের উপরে রহমতের নমুনা হলো, এই কাফেররা মানুষ মরণের আগ পর্যন্ত তওবা করার রাস্তা খোলা আছে না নাই? আসতে বলে, এই খোলা আছে। আল্লাহর নবীর রহমত তাদের উপরে। এই রহমতের কারণে আল্লাহ ইতিপূর্বের উম্মতদের সঙ্গে সঙ্গে গজব দিয়ে ধ্বংস করেছেন, কিন্তু নবীর রহমত, এই জন্যই উম্মতে মুহাম্মাদের ভিতরে যারা কাফের হবে, বেঈমান হবে, রব্বুল আলামিন নবীর রহমত হওয়ার কারণে আল্লাহর সাথে সাথে গজব দিবেন না। এটাই হলো রহমত, এটাই হলো তাদের উপরে করুণা। আমার ভাইয়েরা, বনি ইসরাইলের উপরে রব্বুল আলামিন বারে বারে আযাব গজব দিয়েছেন। তার ভেতরে একটা হলো ব্যাঙের আযাব, আর একটা হলো বানরের গজব, আর একটা হলো আপনার কীট পতঙ্গের গজব, আর একটা হলো ভূমিধসের গজব। দিয়েছেন কি দেন নাই? আসতে বলে, দিয়েছেন কি দেন নাই? মানে অপরাধ করেছে, শনিবারের হুকুম মানে নাই, আল্লাহ তাদের আপনার জিবরাইল দিয়ে ধমক দেওয়ায় ওই ঘরের মধ্যে, পাথরের মধ্যে, পাহাড়ের মধ্যে হত্যা করলেন।
তাদের জীবনটা চলে গেল। আমার ভাইয়েরা, তার মানে কাফের যারা, আমরা যারা মানেও মানি না, বুঝেও বুঝি না, দেখেও দেখি না, নবীর সুন্নাত চোখে পড়ে না, এদের উপরে আল্লাহর নবীর রহমত। এই জন্য এখনো আল্লাহ পাক আপনাকে ধ্বংস করে দেন নাই, আপনাকে সুযোগ দিয়েছেন তওবা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা বলেন তো, তওবা করে ফিরে আসার দরকার আছে না নাই? আছে না নাই? এ যাবত আমরা যা করেছি, নবীকে রহমত হিসেবে পেতে হলে অবশ্যই তওবা করে ফিরে আসতে হবে। এবার নামাজ যেমনে পড়েছি তেমনে পড়বো না, নবীজির মতো করে পড়বো? আসতে বলে, নবীজির মতো করে নামাজ পড়বো ইনশাআল্লাহ। দাঁড়ানোর মধ্যে নবীর অনুসরণ আছে না নাই? রুকুর মধ্যে আছে না নাই? সেজদার মধ্যে আছে না নাই? তাসবির মধ্যে আছে না নাই? রুকুর তাসবিহ কি যেন বলেন? বলেন, যে সালাম মাপপো তো বলেন, রুকুর তাসবিহ কি পড়েন? হ্যাঁ, একজন মানুষ একটু জোরে বলেন তো। এই যে আমার বাবাজি বলছে সুবহানা। আর কেউ আছেন? তাহলে সেজদায় কি পড়ি? সেজদায় সুবহানাই পড়ি, তাই না? এই তো আমরা মুসলমান। সিনের উপরে পেশ, বার উপরে সাকিন। সিন বা পেশ কি হয় বলেন? বলেন, সুবানা সুব। জোরে, সুবানা সুব। সুব হানা, হার পরে আলিফ, নুনের উপর জবর, তাহলে কি সুবানা সুব? আপনি তো সুবাই পড়ে আছে, সেজদার মধ্যে তো সুবাই হইতেছে। এইটা নিয়ে কোনোদিন ইমামকে প্রশ্ন করি না, খালি প্রশ্নই করি গুতনে যে প্রশ্ন, এইগুলো কথা কয় না। তাকবীরে তাহরিমা যে বলেন, প্রথম তাকবীরে উলা যেটা বলে, কি বলি বলেন তো? এইবার অনেকে ভয় পাচ্ছে, হুজুর মনে হয় যে টিওনো আইছে, জেল কিছু হইব না, জেল ফাঁস হবে না, একটু বলেন, বললে আপনাদের ভুল থাকলে শুদ্ধ হবে। কি আল্লাহ না আল্লাহ? কিন্তু আমরা অনেকে আল্লাহ বলি না, আল্লাহ মানে টান আছে। আল্লাহু আকবার না আকবার? অনেকেই কাপ গয়ন হয়ে যায়, আমরা বলি আল্লাহু আকবার। না, ওখানে গয়ন হয়, ওখানে কাপ আছে। আকবার, আকবার, আল্লাহু আকবার, এটা শুদ্ধ। এইটা যদি আপনি 3 দিন টেলিং দিতেন, আপনার কি ভুল হতো? তাহলে ইমামকে আজকের থেকে আমরা প্রত্যেকটা জিনিস বলবো, একটা জিনিস প্রতিদিন শিখবো, যে হুজুর তাকবীরটা কিভাবে হবে শিখিয়ে দেন। আপনি 3 দিন এইটা চালু রাখলেন, 3 দিন পরে হুজুর সেজদার মধ্যে কি পড়বো বলে দেন, হুজুর বলে দিলেন, আপনি এটা শিখে 3 দিন আবৃত করলেন। আর কি ভুল হবে? এইটা আমরা জানবো না, দোয়ায় কুনুত আমরা শিখবো না, আত্তাহিয়াতু পড়ি, সূরা ফাতিহা পড়ি, 4.5 জায়গায় ভুল হয়ে রয়েছে, এইটা শিখবো না, খালি মোনাজাত করবো কিনা কথা কয় না। আছে না? কষ্ট পেলেন আপনারা? অবশ্যই ওটা জানা লাগবে বটে, কিন্তু এইগুলোর হক আগে। এইগুলোর হক কখন? যার কারণে আপনার নামাজই বাতিল হয়ে যাচ্ছে, এইগুলো আমাদের আগে প্রাধান্য দিতে হবে, ঠিক কিনা ভাইয়েরা? আল্লাহ আমাদের বুঝদান করুন। নামাজ নিয়ে অনেক কথা বলার ছিল। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত আজকে বিজ্ঞান প্রমাণ করেছে নামাজের চেয়ে শ্রেষ্ঠ ব্যায়াম পৃথিবীতে একটাও নাই। এইটা আমি বলি নাই, বিজ্ঞান বলছে। বিজ্ঞান নামাজ না পড়লে, যে আমাদের প্রভাষক সাহেব, উনি অত্যন্ত জ্ঞানী মানুষ, উনি বলছেন যে নামাজ না পড়লে কি হবে। হুজুর এইটা বলে। আচ্ছা বলেন, আমরা তো বাঙালির লগদে বিশ্বাসী, বাকিতে অতটা বিশ্বাস করি না আমরা, তাই না? যে হুজুর নগদ যা পাও হাত পেতে নাও। আজকে কিছু নগদ উপকার বলে যাই, বলবো? বলবো? কারণ এই আখেরাতে জান্নাত পাওয়া যাবে, কবরে গেলে মাপ পাওয়া যাবে, এইটা মানুষ আর নিতে চাচ্ছে না। হুজুর পাওয়া যাবে কি যাবে না, ও বিশ্বাস, ও সেটা বিশ্বাস আর বেশি হয় না। নগদ কি পাওয়া যাবে শোনেন। নামাজটা আল্লাহ কেন দিলেন? আর নামাজটা দিলেন তাও আগে দাঁড়ান লাগবে, এরপরে রুকু করা লাগবে, এরপরে সেজদা করা লাগবে, এরপরে বসা লাগবে। কেন?
আল্লাহ তো নিয়ম দিতেই পারলেন, এইভাবে যে বসে আছেন বসেই নামাজ পড়ে। আল্লাহ পারতেন না দিতে? এই নিয়মটা দিতে পারতেন তো? আল্লাহ কেন দাঁড় করালেন? কেন রুকুর ব্যবস্থা করলেন? কেন সেজদার ব্যবস্থা করলেন? নামাজ না পড়লে লস মালিকের না, লস আপনার। লস কার? ক্ষতিটা কার? আজকে মাজার রোগী বাড়ছে না কমছে? প্রত্যেকটা মাজার রোগী রুকুর মধ্যে ভেজাল দেখবেন। যার রুকুটা সঠিকভাবে হবে নবীর মতো, তার মাজার বেরাম হলেও সহজে হবে না। সুবহানাল্লাহ বলেন। নবীর কথা হলো রুকুতে যখন যাবা একদম সমান্তরাল হবা। আর তুমি যদি সমান্তরাল হও, তোমার থায়ের যে উরু 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 এখানে প্রেসার পড়বে। 2 নাম্বার, হাতের এখানে প্রেসার পড়বে। 3 নাম্বার, তোমার দামি জয়েন্ট মাজা, এই মাজার লিগামেন্ট আছে, এই লিগামেন্টটা মুভ করার কারণে আল্লাহ তোমাকে মাজার বেরাম দিবে না। আর আজকে রুকু করতেছে মনে হয় দোকানে শাটার তুলছে। কথা কন না কেউ? তাহলে নবীর মতো করে কি আপনি রুকু করতে পারছেন? এই জন্যই ওই যে ডাক্তার খোঁজা লাগে, স্যার একটা সিরিয়াল দেন স্যার। শুধু নামাজটা নবীর মতো করে পড়েন, এই বিরামগুলো ভালো করে দিবেন কে? তাহলে এই নগদ যে পুরস্কারগুলো আপনি পাবেন, সুবহানাল্লাহ জোরে বললেন না? সেজদার মধ্যে আপনার নগদে কি কি পুরস্কার আছে, সময় তো নাই রে ভাই। বলবো সেজদার মধ্যে আপনি নগদে কি পাবেন? কারা কারা শুনবেন? লিল্লাহে তাকবীর। টান 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 হাত দেখা, হাত নাবা। সেজদায় গেলে আপনার বেনিফিট কি? আখেরাতে তো আল্লাহ জান্নাত দিবেন, কবরে গেলে মাফ করবেন, কিন্তু দুনিয়ায় আপনার বেনিফিট কি এটা বলবো? হ্যাঁ, তাহলে রুকুরটা বললাম। তাহলে মাজার যাদের রোগ আছে, আজ থেকে কষ্ট হলেও ধীরে ধীরে সোজা হবেন। কি হবেন? আর এইভাবে না, ধীরে 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 সোজা হবেন। যেমন একটা বাটি রেখে দেওয়া যায় পিঠের উপরে। এই যে আপনার মেরুদণ্ড, লীল দ্বারা, এর চেয়ে দামি পার্টস মানব দেহের মধ্যে খুব কমই আছে, যার লীল দ্বারা অচল ও মানুষটাই অচল। ভুল বললাম নাকি? তাহলে আল্লাহ সোজা করান, কারণ আল্লাহ মানুষ বানিয়েছেন, আল্লাহই জানেন এই পার্টস পাতি কি কাজ করলে ভালো থাকবে। আল্লাহর চেয়ে ভালো বোঝার লোক আছে? কারণ মানুষ বানাইছে কে? ফ্রিজ যে বানায় ওই নোটবুক দেয়, এই ক্যামেরা যে বানাইছে উনি নোটবুক দিছে, ফোন যে আবিষ্কার করছে ওই নোটবুক দিয়ে কয় এই ফোনটা ওয়াটার প্রুফ না, ফায়ার প্রুফ না, এই ফোনটা যে কিনবেন পানিতে চুবানো যাবে না, আগুনে দেওয়া যাবে না। এবার আপনি কিনে আনার পরে বললেন আমার টাকা দিয়ে ফোন কিনছি, আমি আগুনেই দেব, ফোন চলবে? পানিতে দিলে ফোন চলবে? আল্লাহ কয় সব ফ্যাক্টরি তোমাদের, তোমরা বানাও আর নোটবুক দাও। আমি আল্লাহ মানুষ বানানোর পরে দামি একটা নোটবুক দিলাম। তুমি যদি দীর্ঘদিন সুস্থ থাকতে চাও, আমার এই নোটবুক অনুযায়ী পরিচালিত হলে মরণ পর্যন্ত দুরারোগে আক্রান্ত হবে না। আরো জোরে, আরো জোরে। অথচ আল্লাহর হুকুম আমরা মানি না, আমার বডি আমার তালে চালাইতেছে। এই জন্য ডায়াবেটিস, এই জন্য ব্লাড ক্যান্সার, এই জন্য স্ট্রোক। ভুল বললাম? তো অনেক কথা ছিল সেজদা সম্পর্কে, যে করলে লাভ কি, এটা বললে আপনার নামাজে মজা লাগতো। আর ফজরের নামাজ কয় রাকাত? কেন হলো? জহরে কয় রাকাত? ফরজ বলেন কয়টা? আসরে কয় রাকাত? মাগরিবে, এশায়? কেন এই রাকাতের ডিফারেন্স কেন? আল্লাহ তো প্রত্যেকটা ওয়াক্তেই 2 রাকাত করে দিতে পারতেন, অথবা প্রত্যেকটা ওয়াক্তেই 4 রাকাত করে দিতে পারতেন, পারতেন না? আল্লাহ ফজরে 2 দিলেন, আবার জহরের টাইমেই নামাজ দিলেন। কেন দিলেন? এই কেনর উত্তরগুলো যদি আমি বলতে যাই একটা পুরো কোর্স লাগবে। আবার ওই সুবে সাদেকের সবাই আল্লাহ নামাজ দিলেন কেন? বান্দাকে তো আল্লাহ ভালোবাসে। আল্লাহ শীতের দিনে তো 9টাই বলতে পারতেন, উঠে তুই 9টায় নামাজ পড়, আল্লাহ পারতেন না? সেই সময়ে, যেই সময় পানি ঠান্ডা, শীত, আমরা হয়ে যাই শীত, আল্লাহ ওই সময়টা নামাজটা দিলেন কেন? এই কারণগুলো যদি আপনাকে বিজ্ঞান দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে বুঝাই, নামাজে আপনি যেতে বাধ্য হবেন, কিন্তু বলারটার সময় নাই। তো যারা হাত দেখিয়েছেন সেজদার কথাটা আপাতত বলবো, যারা হাত দেখালেন আপাতত এই সেজদার জায়গাটা ভালো করা লাগবে। এইবার কারা আছেন তাড়াতাড়ি এসে, অনেক ওয়াজ করছি ফিরি ফিরি, এইবার সেজদার মর্যাদা বলবো, সেজদার জায়গা ভালো করা লাগবে। সেজদার জায়গার নাম কোনটা? এইবার আসতে বলছে, নাম কি? মসজিদের নামটাও আসতে নাই। এটা আল্লাহর ঘর। কার ঘর? এতদিন শুনেছেন, এখন একটু বোঝেন যে এই দুনিয়াতেই আল্লাহর ঘর আছে।
একটু বোঝেন তো বিবেক দিয়ে, যেই দুনিয়াতে কার ঘর আছে? কার ঘর? যেই আল্লাহরে দেখা যায় না, না দেখে আপনি বিশ্বাস করেন, যে আল্লাহর কথা মানেন, যেই আল্লাহর কথা মানতে গিয়ে আপনি সুদ ছেড়ে দিয়েছেন, যেই আল্লাহর কথা মানতে গিয়ে আপনি সকাল বেলায় ফজরে উঠে নামাজ পড়েন, যেই আল্লাহর খুশি করতে তাহাজ্জুদের নামাজ পড়েন, সেই আল্লাহর ঘর এই দুনিয়াতে। অথচ দুঃখজনক হলেও সত্য, আল্লাহর ঘরের মধ্যে এখন লোকের অভাব। কিন্তু চাষটলে শয়তানের আড্ডায় লোকের অভাব। ভুল বললাম? ওই যে মোরে মোরে দেখেন ধর ধর মার মার, ভুল বললাম নাকি? আল্লাহর ঘরের কথাটা একটু জোরে বলুন। নামটা কি? মসজিদ। নাম কি? মসজিদ। এই মসজিদের উন্নয়ন করার দরকার আছে না নাই? কেন করবেন? এমনি এমনি তো আর করবেন না, কিছু পাওয়ার আশায় করবেন, তাই তো? পাবেন কি? কিয়ামতের দিন আল্লাহ সব ধ্বংস করে দিবেন। কি করবেন? এটা আমি বলি না, আল্লাহ বলছেন সূরা রহমানে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ সব ধ্বংস করবেন। আল্লাহ পাক এবার বলবেন, ফেরেশতারা সব ধ্বংস হইছে। হাদিসে কুদসি থেকে বলছে, এটাও আল্লাহর কথা, কিন্তু নবী দিয়ে আল্লাহ বলিয়েছেন, হাদিসে কুদসি। আল্লাহ পাক বলবেন সব ধ্বংস। কয় হ্যাঁ আল্লাহ সব ধ্বংস হয়েছে, কিন্তু ওই মেঘের মতো বাইসে রয়েছে কারা জানি। আল্লাহ পাক বলবেন যাও। কারা? ফেরেশতারা যা জিজ্ঞেস করবে, তোমরা কারা? ওরা বলবে আমরা দুনিয়ার মসজিদ। ধ্বংস হও নাই কেন? আমরা ধ্বংস হব না যত সময় আমাদের যারা বানিয়েছে, যারা আশাবাদ করেছে, যারা আবাদ করেছে, আমল করেছে, সেজদা করেছে, ঝাড়ু দিয়েছে, এক কথায় আমি মসজিদ আমার সাথে আত্মার সম্পর্ক করে